আজ আমরা জেনে নিই বারাসাত হাসনাবাদ রেলপথের ইতিহাস। শুনলে অবাক হবেন, ডিজেল চালিত প্রথম ট্রেনের নাম ছিল ইছামতি। 1982 সালে হাসনাবাদ বারাসাত রেলপথে চলত স্টিম ইঞ্জিন চালিত ট্রেন। দিনে 8-10 জোড়া। প্ল্যাটফর্ম ছিল না অধিকাংশ স্টেশনে। লাইনে রক্ষণাবেক্ষণেও ছিল ঘাটতি। যাত্রীদের হ্যান্ডেল ধরে উঠতে হতো, যা বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য ছিল বিপজ্জনক। রেল লাইনের মাঝখানের পথে সাইকেল চালিয়েও যাতায়াত করতেন অনেকে। এই শাখার উন্নয়নের সূচনা হয় রেলমন্ত্রী গনি খান চৌধুরীর আমলে, যখন চালু হয় সরাসরি শিয়ালদহগামী ডিজেল ইঞ্জিন চালিত ইছামতি। এরপর ধাপে ধাপে ডিজেল ইঞ্জিন প্রতিস্থাপন করে স্টিম ইঞ্জিনকে। 1989-90 সালে ইছামতি বন্ধ হলে আসে ডিএমইউ, যা গতি ও যাতায়াতে স্বস্তি আনলেও ছিল টয়লেট ও পানীয় জলের অভাব। 1997 সালে ঘোষণা হয় বিদ্যুতায়ন ও ইএমইউ এর, এবং 2003 সালের 18 ডিসেম্বর তৎকালীন রেলমন্ত্রী নীতিশ কুমার শাখাটি জনগণের উদ্দেশ্যে উদ্বোধন করেন। পরবর্তীতে শুরু হয় ডাবল লাইনের কাজ। প্রথমে বারাসাত থেকে সন্ডালিয়া 12 কিমি, পরবর্তীতে সন্ডালিয়া থেকে চাপাপুকুর 23 কিমি। মাঝের 6.5 কিমি অংশ নদীর সেতুর তৈরির কারণে বিলম্বিত হলেও অবশেষে 19 এপ্রিল 2023-এ পুরো রেলপথটি ডবল লাইনের মর্যাদা পায়।